ঈমান ছাড়া ভালো কাজের হবেটা কি? এই ব্যাপারে 5টা দৃষ্টান্ত আপনাদের সামনে বলি, মন দিয়ে শোনেন। 1 নম্বর, ঈমান ছাড়া ভালো কাজ দুনিয়াতে তার সমস্ত চেষ্টা প্রচেষ্টা ব্যর্থ, আখেরাতে এই ভালো কাজের কোনো ওজন হবে না। সূরা কাহফের 103 থেকে 105 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা। নবী আপনি বলেন, আমি কি তোমাদেরকে আমলে অধিক ক্ষতিগ্রস্ত যারা তাদের ব্যাপারে বলবো? আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের পার্থিব জীবনের সমস্ত চেষ্টা প্রচেষ্টা ব্যর্থ। ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, অথচ তারা মনে করে তারা ভালো কাজ করে। তারা মনে করে তারা ভালো কাজ করে। উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম, তারা ওই সমস্ত ব্যক্তি যারা তাদের রবের আয়াতগুলাকে অস্বীকার করেছে। ওয়া লিকাইহি, আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এই বিষয়টাও তারা অস্বীকার করে। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের ময়দানে আমি তাদের কোনো ওজন সাব্যস্ত করব না, আমলের কোনো ওজন হবে না। তাহলে 1 নম্বর শিখলাম, ঈমান ছাড়া ভালো কাজ, এই কাজের সমস্ত চেষ্টাগুলা ব্যর্থ, এই কাজের কোনো ওজন নির্ধারণ হবে না। 2 নম্বর, ঈমান ছাড়া ভালো কাজ মরুভূমিতে মরীচিকাকে পানি মনে করার মতো। মরুভূমির মধ্যে পিপাসার্ত ব্যক্তি হঠাৎ তাকিয়ে দেখে দূরে কি যেন চিকচিক করতেছে, কাছে গিয়ে দেখা যায় কিছুই নেই, মনে হচ্ছে পানি, কাছে গিয়ে দেখে কিছুই না, এটাকে বলে মরীচিকা। তাহলে শিরোনামগুলা মনে রাখা উচিত। 2 নম্বর, ঈমান ছাড়া ভালো কাজ মরুভূমিতে মরীচিকাকে পানি মনে করার মতো। জবাব দেন তো, মরীচিকাকে পানি মনে করলে কি আসলে এটা পানি না কিছুই না? ঈমান ছাড়া ভালো কাজ কিছুই না। সূরা নূরের 39 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিআ ইয়াহসাবুহু আয-যামআনু মাআ হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ। যারা কাফের, আল্লাহকে বিশ্বাস করে না, যাদের ঈমান নাই, তাদের কর্মের দৃষ্টান্ত হলো কাসারাবিন, মরীচিকার মতো, বিকিআ, মরুভূমির মধ্যে, ইয়াহসাবুহু আয-যামআনু মাআ, পিপাসার্ত ব্যক্তি যে মরীচিকাকে মনে করে পানি। হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ, পিপাসার্ত ব্যক্তি পানি মনে করে যখন মরীচিকার কাছে যায়, যাওয়ার পর দেখে আসলে এটা কিছুই না, লাম ইয়াজিদহু শাইআ, সে ওই মরীচিকাটা কিছুই পায় না, আসলে কিছুই না, এটা হুদেই। তাহলে 2 নাম্বার কি শিখলাম? ঈমান ছাড়া ভালো কাজ মরুভূমিতে মরীচিকাকে পানি মনে করার মতো। মরীচিকা যেমন পানি না, ঈমান ছাড়া ভালো কাজ আসলে কাজই না, কারণ ঈমান নেই। 3 নাম্বার, মেঘ। বলেন তো কি? মেঘের অন্ধকার। মেঘের অন্ধকারের নিচে একটা ঢেউ, ঢেউয়ের নিচে আরেকটা ঢেউ, এটার নিচে গভীর সমুদ্র, অন্ধকার কি কম না অনেক বেশি? 3 নাম্বার, ঈমান ছাড়া ভালো কাজ গভীর সমুদ্রে ঘনীভূত অন্ধকারের মধ্যে নিজের হাত দেখতে চাওয়ার মতো। ঈমান ছাড়া ভালো কাজ গভীর সমুদ্রে ঘন অন্ধকারের মধ্যে নিজের হাত দেখতে চাওয়ার মতো।
ঘন অন্ধকার, অন্ধকারের উপর অন্ধকার, অন্ধকারের উপর অন্ধকার। এখানে এক ব্যক্তি হাত বাইর করছে দেখার জন্য। আল্লাহ বলে কিছুই দেখবে না। ঠিক ঈমান ছাড়া ভালো কাজ মনে হবে করে ফেলেছি অনেক কিছু, কিছুই দেখবে না। সূরা নূরের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আও কাযুলুমাতিন ফি বাহরিল লুজ্জিয়্যিন ইয়াগশাহু মাওজুম মিন ফাওকিহি মাওজ মিন ফাওকিহি সাহাব যুলুমাতুম বা'দুহা ফাওকা বা'দ। যারা ঈমান ছাড়া ভালো কাজ করে তাদের কাজের দৃষ্টান্ত হলো এমন ঘন অন্ধকারের মতো, যেই ঘন অন্ধকার গভীর সমুদ্রের মধ্যে। কেমন সমুদ্র? ইয়াগশাহু মাউজুন, যাকে ঢেউ আচ্ছন্ন করে রেখেছে। মিন ফাওকিহি মাউজুন, ঢেউয়ের উপর আবার ঢেউ। মিন ফাওকিহি সাহাব, ওই ঢেউয়ের উপর মেঘ। তাহলে সমুদ্রের অন্ধকার, ঢেউয়ের অন্ধকার, ওইটার উপরে আরেক ঢেউ, সেটার অন্ধকার, সেটার উপরে আবার মেঘ, মেঘের অন্ধকার। আল্লাহ তাআলা বলেন, যুলুমাতুম বা'দুহা ফাওকা বা'দ, অনেকগুলা অন্ধকার, একটার উপরে আরেকটা, আরেকটার উপর আরেকটা। ইযা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা, যখন কোনো ব্যক্তি তার হাত বের করে দেখার জন্য, সে তার হাতটাকে দেখতে পায় না। যেমনি ভাবে কঠিন ঘন অন্ধকারের মধ্যে, অন্ধকার আর অন্ধকারের মধ্যে এক ব্যক্তি তার হাত দেখতে পায় না, ঈমান ছাড়া ভালো কাজ মনে করবে অনেক কিছু, আসলে কিছুই দেখতে পাবে না। 4 নাম্বার, এটা একটু আমার সাথে বলেন তাহলে মনে থাকবে। বলেন, ঈমান ছাড়া ভালো কাজ। প্রচন্ড ঝড়ের দিনে, প্রবল বাতাসে ছাই রাখার মতো। প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে ছাই রাখছেন, ছাইয়ের পাহাড় এই মাঠে আইনা জমা করছেন। কেন? আমগো ছাইগুলা যেন জমা থাকে, এগুলা যেন সমস্যা না হয়। আবহাওয়া অফিস থেকে বলছে আগামীকাল ঝড় হইতে পারে, এই টেনশনে এলাকার সব ছাই এই মাঠে আইনা রাখছে। প্রচন্ড ঝড় আবার প্রবল বাতাস, ছাই থাকবে না ভাগবে? ভাগবে। ঈমান ছাড়া কেউ যদি ভালো কাজের পাহাড় জমা করে, যেমনি ভাবে প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে ছাইয়ের পাহাড়, এটা কোনো মূল্য নাই। ঈমান ছাড়া ভালো কাজের পাহাড়ও যদি করে, এটার কোনো মূল্য নেই। কি নাই? কোনো মূল্য নাই। সূরা ইব্রাহিমের 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মাসালুল লাযীনা কাফারু বিরাব্বিহিম আ'মালুহুম কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফী ইয়াউমিন আসিফ। যারা তাদের রবকে অস্বীকার করে তাদের আমলের দৃষ্টান্ত হলো কারামাত, ছাইয়ের মতো। ইশতাদ্দাত বিহির রিহু, যেই ছাইকে প্রবল বাতাস উড়িয়ে নিয়ে যায়। ফী ইয়াউমিন আসিফ, প্রচন্ড ঝড়ের দিনে। ইয়াউমুন আসিফ, প্রচন্ড ঝড়ের দিন। ইশতাদ্দাত বিহির রিহ, রিহ মানে বাতাস, এখানে উদ্দেশ্য প্রবল বাতাস, যাকে উড়িয়ে নিয়ে যায়। তো আল্লাহ তাআলা বলেন, যারা তাদের রবকে অস্বীকার করে, আমালুহুম কারামাদ, তাদের কর্মগুলো হলো ছাইয়ের মতো। ইশতাদ্দাত বিহির রিহ, যেই ছাইকে বাতাস উড়িয়ে নিয়ে যায়। ফি ইয়াউমিন আসিফ, প্রচন্ড ঝড়ের দিন। এই গেল 4 নাম্বার দৃষ্টান্ত। নাম্বার 5, সবাই একটু উপরে দেখেন তো ধুলাবালু আছে কিনা, দেখা যায়? কিন্তু আছে, আছে কিন্তু কি করি না, দেখি না। টিনের ঘর যাদের আছে দেখবেন, টিনের ঘরে একটা ছোট্ট ছিদ্র দিয়ে শীতকালে একটা রোদ আসে, ওই রোদের মধ্যে কি জানি গুড়ি 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 উঠতে থাকে। আসলে কি ওই রোদের মধ্যে না পুরা ঘরে? হ্যাঁ, পুরা ঘরে। এই ঠিক এই মাঠেও এরকম ধুলাবালু আছে, যেটা আমরা দেখতেছি না। এটা বুঝছেন নি? তার মানে আমরা কিছু ধুলাবালি আছে যেটা আমরা দেখি না। তাহলে আশা করি বুঝবেন এবার। বলেন, ঈমান ছাড়া ভালো কাজ অদেখা, উড়ন্ত, বিক্ষিপ্ত ধূলিকণার মতো। ঈমান ছাড়া ভালো কাজ উড়ন্ত, অদেখা, বিক্ষিপ্ত ধূলিকণার মতো। যারা ঈমান ছাড়া ভালো কাজ করে তাদের ভালো কাজটা হলো
এই যে আমাদের সামনে এখন ধূলিকণা আছে, দেখি না, এই না দেখা ধূলিকণার মতো। তো যেটা দেখি না সেটার লাভ হবে কি? ঠিক কিয়ামতের মাঠে ঈমান ছাড়া যারা ভালো কাজ করছে তাদের এই আমল দেখা যাবে না, আল্লাহ বিক্ষিপ্ত ধূলিকণার মতো বানায় দেবে। সূরা ফুরকানের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنثُورًا। ঈমান ছাড়া যারা ভালো কাজ করে কিয়ামতের মাঠে তাদের কাজের সিদ্ধান্ত নিব আমি, এই কাজগুলাকে আমি অদেখা উঠতে থাকা বিক্ষিপ্ত ধূলিকণার মতো বানায়া দিব, যেগুলা দেখা যাবে না। তো যেগুলা দেখা যাবে না, লাভ কি? এই 5টা দৃষ্টান্ত আপনাদের সামনে বললাম। ঈমান ছাড়া ভালো কাজ, দুনিয়াতে সব চেষ্টা প্রচেষ্টা ব্যর্থ, কিয়ামতের মাঠে কোনো ওজনওয়ালা হবে না এই কাজগুলা। সূরা কাহাফ 103 থেকে 105। 2 নাম্বার, ঈমান ছাড়া ভালো কাজ মরুভূমিতে মরীচিকাকে পানি মনে করার মতো। সূরা নূর 39 নম্বর আয়াত। 3, ঈমান ছাড়া ভালো কাজ প্রচন্ড অন্ধকারের মধ্যে নিজের হাত দেখতে যাওয়ার মতো। সূরা নূর 40 নম্বর আয়াত। 4, ঈমান ছাড়া ভালো কাজ প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে ছাই রাখার মতো। 5, ঈমান ছাড়া ভালো কাজ অদেখা উড়তে থাকা বিক্ষিপ্ত ধূলিকণার মতো। সূরা ফুরকান 23 নম্বর আয়াত।